আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে খুবই ভালো আছো। দেশের ক্রান্তিকালে তোমরা সবাই ঘরে বসে শিক্ষার জন্য উৎসুক হয়ে আছো। গত দুই একদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের ক্লাস একটা দিয়েছিলাম, ক্লাস 10-এর যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে তাদের, এবং তাদের বিষয়টা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। এই বিভিন্ন বোর্ড থেকে আমি আলোচনা করেছিলাম। এই যে তোমরা অনেকেই দেখেছো, দেখার পরেই আমার কাছে অনেকেই মোবাইলে রিকোয়েস্ট করেছো যে স্যার ক্লাস 8-এর জন্য কিছু একটা ক্লাস দেওয়া যায় কিনা। আমি ভাবলাম যেহেতু ক্লাস 8 দিয়েছি, তাহলে ক্লাস 8-কেও একটা ক্লাস দেওয়া যেতে পারে। আমি সেই চেষ্টাই করতেছি। তবে ক্লাস 9-এর বাচ্চারাও কিন্তু আমার কাছে অনুরোধ করছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং দ্য সেন্টেন্স আছে যে এটার প্রাথমিক রুল থেকে আলোচনা করা। তা আমি চেষ্টা করব সামনের কোনো একদিন ক্লাসে আমি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের উপর আলোচনা করব। আজকে ক্লাস 8-এর শিক্ষার্থীদের জন্য ইংরেজি, যেহেতু জিএসসিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলেই হচ্ছে, ওর একটা টপিকস হলো ন্যারেশন। আর ন্যারেশনটা ক্লাস 8-এর জন্য একটা নতুন টপিকস। তা আমি আমার স্কুলে, আমি যেহেতু দরদি হাই স্কুলের একজন ইংরেজি বিষয়ের শিক্ষক, সেখানে আমি আমার স্টুডেন্টদেরকে, বিশেষ করে তোমরা যারা দিচ্ছ তোমাদেরকেই ন্যারেশনের প্রাথমিক ধারণাটা দিয়েছি। তারপরেও আমি ন্যারেশনের ক্লাস আমি 2 দিন নিব, 2টা ক্লাসেই আমি ন্যারেশনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যখন আমার এই ভিডিওটি তোমরা দেখবে তখন খাতা কলম নিয়ে কাজ করবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। আমি লিখেছি এখানে ন্যারেশন। আজকে টপিক হলো ন্যারেশন। ন্যারেশনের বাংলা হলো উক্তি, মানে কথা বলা। এই কথা বলার ধরনটা কিন্তু হয় 2 ধরনের। আমি একজনের কাছ থেকে আমাকে একজন কথা বললো, সেই কথাটা আমি আরেকজনকে যখন বলতে যাব তখন আমি আমার ভাবে বলতে পারি, আবার ওই লোকের ভাষায় কথা বলতে পারি। জাস্ট আমি হয়তো আসি তোমাদের যে কেউ একজনকে বললাম যে আমি ভাত খেয়েছি, এই কথাটা শুনে তুমি তোমার বন্ধুকে বললে যে স্যার বললেন যে স্যার ভাত খেয়েছেন। এই কথাটা কিন্তু একই, কিন্তু ভঙ্গিটা হয়ে গেল ভিন্ন। এই ভঙ্গিটা ভিন্নতার কারণে এই উক্তির ব্যবহার। বাংলায় এই উক্তিটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। ইংলিশে বলা হয় ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। প্রত্যক্ষ উক্তি কাউকে কোনো রকম না বলে যখন শ্রোতা তার যার কাছ থেকে তিনি শুনলেন তার কথাটাকে সরাসরি যখন বলে যায় তখন সেটাকে ডাইরেক্ট বলা হয়। আমরা কথা কথা বলি যে ডাইরেক্ট, উচ্চারণটা কিন্তু ডিরেক্টও হতে পারে, ডাইরেক্ট দুইটা উচ্চারণ ঠিক আছে। এটা থেকে যখন আমরা বলবো সরাসরি বলবো, যেমন মনে করেন আমি লিখতেছি রহিম সেইদ টু সাবিনা, কমা ইনভার্টেড কমা শুরু, I am going to your house now. আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরা। তো এইটা হলো রহিম সাবিনাকে বললো যে আমি এখন তোমার বাড়ি যাচ্ছি। এই কথাটা যদি তুমি এই রহিমের কথাটা সাবিনা যদি অন্য কাউকে বলতে চায় যে রহিম কি বললো, তখন সাবিনা কি বলবে যে রহিম বললো সে আমার বাড়ি যাচ্ছে এখন। এই যে কথার পরিবর্তনটা হচ্ছে, কথার পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এই জিনিসটাই হলো ইনডাইরেক্ট। তা আমি ইনডাইরেক্ট করার আগে এই সেন্টেন্সটার কোন অংশটাকে কি বলে একটু আলোচনা করি। সেটা হলো প্রথমত এখানে একটা সেই বলা আছে, সেই
এই সেইটার নাম হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সেইট, সেটির নাম হলো রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমা শুরু থেকে শেষ পর্যন্ত যে সেন্টেন্সটা আছে, এই সম্পূর্ণ সেন্টেন্সটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে যে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। তা আমরা দেখলাম কি এখানে রিপোর্টিং ভার্ব হলো সেইট। এই রিপোর্টিং ভার্ব সেইটের সাবজেক্ট হলো রহিম, অবজেক্ট হলো সাবিনা। আর রহিম সাবিনাকে যে কথাগুলো বলেছিল, আই এম গোয়িং টু ইওর হাউস নাও, এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এখন চেষ্টা করব এই জিনিসটাকে পরিবর্তন করে ইনডাইরেক্ট করার জন্য। এখন চেষ্টা করি আমরা ইনডাইরেক্ট করার জন্য। রহিম told সাবিনা। আমি আলোচনা করব কিভাবে হলো। আমি আগে অ্যানসারটা লিখে দিচ্ছি। রহিম told সাবিনা, কমা ইনভার্ট কন্ট্রোল দিয়ে ড্যাট ব্যবহার করব। তারপরে ওখানে আছে আই, রিপোর্টেড স্পিচের মধ্যে আই আছে। আই কোন পার্সন? পার্সন জানতে হবে। আমরা জানি পার্সন হলো তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন হলো তিনটা। এই তিনটা পার্সনে কিন্তু পরিবর্তন হবে। যদি এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে, থার্ড পার্সনে কিন্তু পরিবর্তন হবে না। আমাকে চিনতে হবে কিন্তু পার্সনগুলো। নিশ্চয়ই তোমার পার্সন ক্লাস 7 নিয়ে পড়ানো হয়ে গেছে, এবং আমিও নিজেও কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছি। আমি সহজভাবে বলতেছি, আমি এবং আমার সঙ্গে যারা থাকবে তারাই ফার্স্ট। আমি এবং আমার সঙ্গে যারা থাকবে তারাই ফার্স্ট। তুমি এবং তোমার সঙ্গে যারা থাকবে তারা হলো সেকেন্ড। আমিও নাই, তুমিও নাই, তারা আছে, ওরা আছে, ওরা হলো থার্ড। তাহলে আমাদের গ্রাম্য ভাষায় রংপুর অঞ্চলের যে ভাষায় একটা কথা বলে, আমি কি বলে মুই, তুমি কি বলে তুই। এই মুই হলো ফার্স্ট, তুই হলো সেকেন্ড, আর ওই যে ব্যক্তি ওই ব্যক্তিটাই হলো থার্ড। আর পৃথিবীতে যত প্রকার নাম আছে সব নামেই হলো থার্ড। যদি একটা বুঝাইতেন সিঙ্গুলার, একের বেশি বুঝাইলে প্লুরাল। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে যদি এই জায়গায় আমার ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। যদি ফার্স্ট পার্সন থাকে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। সাবজেক্টটা যে নাম্বারের হবে সেই নাম্বারের, যে জেন্ডারের হবে সেই জেন্ডারের, যে অবস্থানের হবে সেই অবস্থান। অবস্থান বললাম এই কারণে, প্রোনাউনের যে অবস্থান, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, যে অবস্থানেই থাকে না কেন সেই অনুযায়ী ওটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আইটা আমাদের কি? আই হতো আমি, ফার্স্ট পার্সন অবশ্যই। আমি তো সেকেন্ড হইতে যাবো কেন, আমি থার্ড হইতে যাবো কেন? ফার্স্ট পার্সন, আই ফার্স্ট। রহিম অনুযায়ী পরিবর্তন হবে। তখন আমরা এইটাকে লিখবো, এই রহিমের প্রোনাউন যেটা হি লিখবো। তারপরে আসবো টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন আমাদের মনে রাখবেন যে এখানে কি বলছে, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, টেন্সটা প্রকার তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যদি এটা পাস্ট টেন্সের হয় তাহলে এটা টেন্সের পরিবর্তন হবে। যদি এটা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা দেখতেছি সেইড আছে, তাহলে এটা টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে কি হবে? এটা পরিবর্তন হবে। এখন পরিবর্তনটা কি রকম হবে সেটা আমি পরবর্তী পর্যায়ে লিখে দেওয়ার চেষ্টা করব। আগে বলতেছি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কেমন করে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রথমত এম আছে, যার কারণে প্রেজেন্ট। আইএনজি যুক্ত আছে কন্টিনিউয়াস, এটা একটু স্বাভাবিক কথা।
am আছে তারপরে প্রেজেন্ট। আই এম হ্যাপি, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ আইএনজি যুক্ত নাই। আই এম গোয়িং, আইএনজি যুক্ত আছে, কন্টিনিউয়াস। যত প্রকার কন্টিনিউয়াস আছে সব কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে। তাহলে আই এম গোয়িং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কি থাকে? am, is, are সাবজেক্ট অনুযায়ী, আর পাস্ট কন্টিনিউয়াসে থাকে was, were। তাহলে আমরা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে কি করব? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস করলে হির পরে আমাকে was অথবা were বসাইতে হবে। তাহলে হিটে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমি কি লিখবো? was। আশা করি বুঝা গেছে। তারপরে ভার্বের সাথে আইএনজি, গোয়িং। তোমরা হয়তো মনে করতে পারো যে অনেকে যে এটা পাস্ট কন্টিনিউয়াস যখন গো না হয় ওয়েন্টের সঙ্গে আইএনজি যুক্ত দেই, না, কখনোই না। একবার পাস্ট টেন্স হলে আর পাস্ট টেন্স দরকার নেই। আর আইএনজি কখনো পাস্ট টেন্সের সঙ্গে বসে না, প্রেজেন্ট টেন্সের সঙ্গে বসে। ওয়াজ গোয়িং টু ইউ, ইউ কোন পারসন? ইউরটা হলো সেকেন্ড পারসন, ইউর অর্থাৎ তোমার, ওখানে আমি নাই কিন্তু, ওটা তোমার। তা তোমার হলে ওটা সেকেন্ড পারসন, আমি যেহেতু নাই তাহলে তুমি সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন কি হলে কি হবে? তোমাদের যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হলো সাবিনা। এখন সাবিনা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কোন জেন্ডার? ফেমিনিন জেন্ডার। আর ইও, আমি তো ইওর অনুযায়ী পরিবর্তন করব। তা ইওরটা কোন পজিশনে আছে? সাবজেক্ট, অবজেক্ট না পসেসিভ? ইওর হলো পসেসিভ। যদি এটা পসেসিভ হয় তাহলে সাবিনার পসেসিভ কি? সাবিনার সাবজেক্ট প্রোনাউন যেহেতু হলো শি, এর পসেসিভ হলো হার। শি, হার, হার। তাহলে আমরা এখানে লিখলাম হার। ইওরটা কি হয়ে গেল? হার। হাউস। তারপরে আছে নাউন। নাউন কথাটা হলো নিকটবাচক শব্দ। সবসময় মনে রাখবে, নিকটবাচক শব্দ দ্রুতবাচক শব্দে পরিণত হবে। নিকটবাচক শব্দ দ্রুতবাচক শব্দে পরিণত হবে। হিয়ার থাকলে দেয়ার, এখানে সেখানে। দিস, দ্যাট। ঠিক সেরকম নাও থাকলে দেন, নট দেন, দেন। তাহলে কি দাঁড়াইলো? রহিম টোল্ড সাবিনা দ্যাট হি ওয়াজ গোয়িং টু হার হাউস দেন। তাহলে আমরা যে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম, এখানে পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। কি পরিবর্তন লক্ষ্য করলাম? প্রথমত পার্সনের পরিবর্তন হলো, তারপরে কি হলো? টেন্সের পরিবর্তন হলো। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি তোমার ভার্বটা, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে পার্সন পরিবর্তন হবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তা আমি তোমাদের সঙ্গে কথা বলবো, সব সময় এটা পাস্ট টেন্স ধরে করব। এটা কি ধরে করব? পাস্ট টেন্স ধরে করব। কারণ আমরা যতটুকু জানি প্যাসেজ আকারে তোমাদের আসে এবং এটা সবসময় পাস্ট টেন্সেরই হয়। এবং এই কারণে যেহেতু সময় সংকীর্ণ এবং দেশের এই করোনার সময় স্কুল তোমাদের বন্ধ, তাহলে অল্প সময়ের মধ্যে কিছুটা শেখার জন্যই কিন্তু আমাদের, বিশেষ করে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি সামান্যতম তোমাদের উপকারে লাগে, এটাই আমার সার্থকতা। তাহলে আমরা এখানে দেখলাম কি পার্সন এবং টেন্সের পরিবর্তন। আর কি একটা জিনিস দেখলাম, নিকটবাচক শব্দ দ্রুতবাচক শব্দ পরিবর্তন। আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে যে রিপোর্টেড স্পিচটা আছে, সেই রিপোর্টেড স্পিচ কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সের রুল এটা আমি করাইলাম তোমাদের। ঠিক অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে আবার আমি যদি এটাকে ইন্টারোগেটিভে যাই, অবজেক্টিভে যাই, ইম্পারেটিভে যাই, এক্সক্লেমেটরি যাই, তখন কিন্তু আলাদা আলাদা রুল আসবে। কিন্তু অবশ্যই পার্সন এবং টেন্সের পরিবর্তনের রুলটা একই থাকবে, ওটার কোনো পরিবর্তন হবে না। ওটার পরিবর্তনের রুল একই। অ্যাসারেটিভের বেলা যেরকম, ইন্টারোগেটিভের বেলাও সেই রকম, সব সময় তাই হবে। এই জিনিসটা খেয়াল রাখবে। এখন আমি চেষ্টা করব
তোমাদেরকে এই পার্সনের পরিবর্তনটা কিভাবে হবে সেইটা একটু লিখে দাও। যদি তোমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে এবং পার্সনের তো পরিবর্তন ওটা হবে, পাস্ট টেন্স থাকে প্রেজেন্ট টেন্স থাকে। তা আমি আগে প্রথমত পার্সনের পরিবর্তনটাই করতেছি। রিপোর্টেড স্পিচ এ ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব only। যদি সেকেন্ড পার্সন থাকে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা কি দেখলাম, যদি রিপোর্ট আমাদের যে রিপোর্টেড স্পিচটা আছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন আবার খেয়াল করে দেই, ফার্স্ট পার্সন আমি এবং আমার সঙ্গে যারা জড়িত থাকবে তারই ফার্স্ট। এই ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের নাম্বার পার্সন জেন্ডার অনুযায়ী পরিবর্তন হবে। যে নাম্বার আছে ওই নাম্বার, যে জেন্ডার আছে সেই জেন্ডার, যে পার্সন আছে পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, রূপটা ওইটাই পরিবর্তন হবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন থাকতেছে যে স্যার ফার্স্ট পার্সন থাকলে তো সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে তো অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন থাকলে কি হবে? থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তনই হবে না। থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই যা থাকবে তাই, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটা তোমাদের জিনিস জানতে গেলে এই পার্সনগুলোর কিছু রূপ তোমাকে জানতে হবে। এই রূপটা নিয়ে আগে কিছু কথা বলি আমি। যেমন একটা সাবজেক্ট রূপ, একটা অবজেক্ট রূপ, একটা হলো পসেসিভ রূপ। যেমন আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার। এইরকম আরো আছে, তোমাদের গ্রামার বই, যে কোনো ক্লাসের গ্রামার বই তোমরা লক্ষ্য করবে এই ধরনের অনেক কিছুই আছে। যেমন ইউ, 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 দে, দেম, দিয়া। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা থাকলে কি পরিবর্তন হবে এই জিনিসটা। এটা গেল পার্সনের পরিবর্তন। এখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো টেন্সের পরিবর্তন। টেন্স পরিবর্তন যদি রিপোর্টেড স্পিচে, আমি বারবার বলতেছি রিপোর্টেড স্পিচটা ইনভার্ট কমার মধ্যে যেটা আছে, ইনভার্টেড কমার মধ্যে আছে ওইটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট সংক্ষেপে লিখলাম ইনডিফিনিট থাকে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে?
আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, এখানে আইএনডি ইনডিফিনিট এটা ধরতে হবে, সিওএনটি কন্টিনিউয়াস ধরতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম কি প্রেজেন্ট থাকলে ওইটা পাস্ট হয়ে যাবে। এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন থাকতেছে যে স্যার যদি পাস্ট থাকে, হ্যাঁ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন। বুঝা গেছে যে প্রেজেন্ট থাকলে ওদের সব পাস্টে রূপান্তরিত হবে, ইনডিফিনিট থাকলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস, পারফেক্ট থাকলে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টে রূপান্তরিত হবে। শুধুমাত্র পাস্টের দুইটা পরিবর্তন হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? তাহলে ও তোমাদের মধ্যে প্রশ্ন কিন্তু আর একটু প্রশ্ন তোমাদের মধ্যে নিশ্চয়ই দেখা দিচ্ছে যে স্যার আপনি তো প্রেজেন্ট থাকলে পাস্ট করলেন, পাস্ট থাকলেও পাস্ট করলেন, কিন্তু আমরা জানি তো টেন্স তো তিন প্রকার, ফিউচার টেন্স। হ্যাঁ যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার ইন পাস্ট হবে। কি নতুন মনে হচ্ছে শব্দটা? ফিউচার ইন পাস্ট অর্থাৎ সাবজেক্টের পরে উড ব্যবহার করবে, তাহলে ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। সাবজেক্টের পরে কি ব্যবহার করবে? উড, তাহলে কিন্তু তোমাদের সেটা ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। তাহলে পার্থক্য হলো তাহলে কি দাঁড়াচ্ছে, যদি আমার এখানে ফিউচার টেন্সের থাকে, ফিউচারের যে কোনো সূত্রই থাক না কেন, সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট পরিবর্তন করবেন নিয়ম অনুযায়ী, পরিবর্তন করা টেন্সের পরিবর্তনের শ্যাল থাক আর উইল থাক, এটা হয়ে যাবে উড। তারপরে ভার্ব সাবজেক্ট যা কিছু আছে তা পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝা গেছে জিনিসটা। আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত ভাবে হলো ক্লাসটা নেওয়া। আমি ক্লাসে কিন্তু তোমাদের এটা আমি নিয়েছি, এই জিনিসগুলো বলেছি, তারপরে আবার তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। বেশ কিছু দরদি হাই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য বলতেছি, আর অন্য স্কুলে বিশেষ করে হারাগাছ এলাকারই হোক বা রংপুর এলাকার যে কোনো স্টুডেন্টই হোক, তাদের কাছে আমি বলতেছি তোমরাও যদি কেউ যদি না বোঝো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, করে প্রশ্ন করার উত্তর দেওয়া যেতে পারে। সবসময় মনে রাখবে এইটাই যে নিয়ম, এর বাইরে দেওয়া কিছু নাই তা নয়, কিন্তু এই যে সহজ নিয়মটাই তোমাদের সামনে উপস্থাপন করতেছি। একটা জিনিস মনে রাখবে, ভাষা আর ব্যাকরণ। ভাষাটা হলো খরস্রোতা নদী, বহমান নদী, আর ব্যাকরণটা হলো জলাবদ্ধ জলাশয়। ভাষা ব্যাকরণকে মানতে বাধ্য নয়। আমরা কমিউনিকেটিভ ইংলিশ করি, এই কমিউনিকেটিভ ইংলিশ করে যখন আমরা কথায় বলতে যাব তখন ব্যাকরণের কত ধার দরকার নেই, শুধু মিনিংটা বুঝাইতে পারবে। কিন্তু যেহেতু আমরা পরীক্ষার হলে বসবো, পরীক্ষার খাতায় লিখবো, আমাদেরকে একটা নিয়মের মধ্যে কিন্তু লিখতে হবে। সে যাই হোক, আমি তোমাদেরকে পার্সন পরিবর্তন করা শিখাইলাম, আর শিখলাম আমরা টেন্স পরিবর্তন করা। আমি যে সেন্টেন্সটা প্রথমে করাইছিলাম ওখানে একটা নির্ভরবাচক শব্দ ছিল যেটা গুরুত্ববাচক শব্দ পরিণত হয়ে গেছিল, সেটার সম্পর্কে আমি এখন কথা বলবো। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে নাও থাকে, জাস্ট নাও থাকবে, তখন এটা পরিবর্তন হয়ে যাবে দেন। দিস যদি থাকে এটা হয়ে যাবে দ্যাট। হিয়ার যদি থাকে এটা হয়ে যাবে দেয়ার। ঠিক এইরকম একটা চার্ট তোমাদের গ্রামার বই আছে, যে কোনো ক্লাসের গ্রামার বই যেখানে ন্যারেশন চ্যাপ্টার আছে সেখানে এই চার্টটা অবশ্যই আছে। সেই চার্টটা থেকে তোমরা দেখে নেবে, কারণ যেহেতু এটা সংক্ষিপ্ত ক্লাস, অনলাইন ক্লাস, সংক্ষিপ্ত ভাবে কথাটা আমি তোমাদের সামনে উপস্থাপন। এখন বলো তো দেখি, আমি যে কাজটা করাইছিলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করাইছিলাম, ওইখানে কিন্তু
একটা জিনিস করেছি যেটা তোমাদের সামনে এখনো বলি নেই, আমি যেটা প্রথমেই করেছি। প্রথমে কি করেছি, আমি সেইট পরিবর্তন করে টোল্ড করেছি, সেইট পরিবর্তন করে টোল্ড করেছি। কারণ তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে আমি কি সেইটটা লিখতে পারবো না? হ্যাঁ, আমি সেইটটাও লিখতে পারবো, কিন্তু তখন টু অবশ্যই থাকতে হবে, সেইট টু। আর সেইট টু পরিবর্তন করে যদি আমি টোল্ড লিখি তখন আর টু লেখা যাবে না, এটা একটা কথা। দ্বিতীয়টা হলো কি, আমি কমা ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে ওই জায়গায় ড্যাট লিখেছি। ড্যাট ছাড়াও আরো কয়েকটা শব্দ বসে, যেমন ইফ বসে, ডাব্লিউএস ওয়ার্ড বসে, টু বসে, নট টু বসে, পাঁচটা। আমি পাঁচটার কথা বলছি, আরো আছে কিন্তু পাঁচটার কথাই। প্রথমত ড্যাট, তারপরে ইফ, ডাব্লিউএস ওয়ার্ড, টু, নট টু। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, reported speech assertive, optative, exclamatory এবং ইম্পারেটিভ এর লেট যুক্ত হলে কমা ইনভার্টেড কমা উড়ে দিয়ে ড্যাট বসাবো। তাহলে আমরা ড্যাটটা কোথায় 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 বসাবো? যদি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেই জিনিসটা যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অপটেটিভ হয়, এক্সক্লামেটরি হয়, কিংবা ইম্পারেটিভের লেট যুক্ত হয়, তাহলে সেখানে ড্যাট বলবে। আর থাকলো তাহলে কয়টা? চারটে, টু, নট টু, ইফ, ডাব্লিউএস ওয়ার্ড, এই চারটে থাকবে। এই চারটে তোমার বলবে যদি তোমার সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ হ্যাঁ বোধক, প্লাস দিয়ে বুঝাইলাম তোমাদেরকে যেটা হ্যাঁ বোধক, তখন কিন্তু হবে টু। আর যদি ইম্পারেটিভের না বোধক হয়, নট টু। তাহলে ইম্পারেটিভের হ্যাঁ বোধক হলে টু, ইম্পারেটিভের না বোধক হলে নট টু। তারপরে কি আসবে সেটা সেন্টেন্সের সময় আলোচনা করা যাবে। আরেকটা কি তাহলে থাকলো ইফ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি সেন্টেন্সটা তোমার ইন্টারোগেটিভ হয়, তাহলে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে বিস্তারিত কথা বলার আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দুই ধরনের। কিছু কিছু প্রশ্নবোধক বাক্য আছে যার উত্তর ইয়েস নো হয়। আমি হয়তো জিজ্ঞেস করলাম ডু ইউ নো মি, তুমি বলবে কি ইয়েস স্যার, যদি চিনো, যদি না শোনো নো স্যার। কিন্তু যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর নেম, তুমি কি বলবে নো স্যার, ইয়েস স্যার? কখনোই বলবে না, তখন তোমার নাম হয়তো তুমি বলবে। তাহলে আমরা দেখতেছি সাহায্যকারী ভাব, মডেল ভাব দিয়ে যদি সেই বাক্যটা শুরু হয়ে প্রশ্ন তৈরি করে, তার ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ এগুলো দ্বারা শুরু হয়, তারপর কখনোই ইয়েস নো হবে না। তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটাই আমি লিখবো, যেটা থাকবে হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হোয়াট থাকলে হোয়ার, হোয়াই থাকলে হোয়াই। আর যদি সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়, তাহলে এখানে ইফ লিখবো। তা আজকে আমি এতটুকুই কথা বললাম। আগামী দিনের ক্লাসে আমি চেষ্টা করব এর বাকি। আমি প্রথমেই বলছি দুইটা ক্লাসেই তোমাদেরকে ন্যারেশনটা আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি এতটুকুই তোমরা আগে বাসায় এটা দেখে প্র্যাকটিস করো, তারপরে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদেরকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।